জলে হাসবিনা সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ এতানি তীর্থানি স্নাকালে ভবন্তি হো সত্য দুঃখ বিনাশিনী সত্য পাতক বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব চ পরমং গতি। নে মাথা ছড়িয়ে দে, মুখে দে। মায়েরা বলছেন না, ও আমি ভট্টাচার্য হলে বলতেন। ঠিক আছে, এরপরের মন্ত্রটা বল। ওই কুশের আংটি পরা আছে, এরপরে বল মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সর্বন্তু মাধব সর্বে সর্বা কার্যেষু মাধব। যা কিছু হলো, কালী পুজোয় মাধব, সরস্বতী পুজোয় মাধব, বচ্চা পায় মাধব, ষষ্ঠী পুজোয় মাধব, জন্মদিনে মাধব, জন্মদিনে মাধব, যাওয়ার বেলায় মাধব, আসার দিনে মাধব, আর মাঝখানে লক্ষ্মী কালী সরস্বতী এরা গন্ডগোল পাকাচ্ছে। মনে কিছু করবেন না মা, আপনাদের যার যেটা ভালো লাগে তারা আপনারা সেটা করুন। তবে একটা গান গাইব, গাই, যার যেটা ভালো লাগছে করুন, দুঃখ নেই। কালীর ভিতরে কৃষ্ণ, সরস্বতীর ভিতরে কৃষ্ণ। আপনি লক্ষ্মীকে কেন ডাকছেন? ঠাকুর আমার বস্তাখানে টাকা দাও, আমার 10 বিঘে জমি জায়গা করে দাও। সরস্বতীকে কেন ডাকছেন? আমার ছেলেটা যেন এই মাধ্যমিকে যেন ফার্স্ট নাম্বার পায়। শনিকে কেন ডাকছেন? বাবা গ্রহদেব একটু শান্তি হও। মা মনসাকে ডাকছো, মা দুপালা হরি মনসার গান দেবো, মা তুই ফুস করে ঠেলে উঠিস না। আর একটা দেবী আছে ফুসকার মতো ঠেলে ওঠে, মা তোরে এটা দেব। কিন্তু এটা ডিপার্টমেন্ট বাই সাপ্লাই আমার কৃষ্ণচন্দ্র। এটা গান তবে বলি, যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। দুঃখ নেই, কেন মর্মার্থটা নেবেন। যে নামেতে যায়, যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন, যে নামে যায়, যে নামে যার ভক্তি আসে সেই নামে করো সাধন। যে নামেতে যায়, যে নামে যা ভক্তি আসে সেই নামে সে করো সাধন, যে নামে যায়। পরম পিতার কৃপা হলে, পিতা কৃপা হলে, ওরে পরম পিতার কৃপা হলে, পিতা কৃপা হলে তোদের কেটে যাবে মায়ার বাঁধন। যে নামে যাহা যে নামে যা ভক্তি আছে সেই নামে সে করো সাধু, যে নামে যা। আমরা লক্ষ্মীকে ডাকি, আর লক্ষ্মী এটা জেনে রাখবেন, লক্ষ্মী আমার গোবিন্দের চরণ চাপে। তাহলে আমরা কি করি? চাকর বাকরের সাইড ধরে টানাটানি করি। আমরা ভুল করে আমরা লক্ষ্মী ডাকি, বলে লক্ষ্মী আমার গোবিন্দ ডাকে, লক্ষ্মী আমার গোবিন্দ ডাকে। আমরা সরব। শুনুন কেন কথাটা বলছি, এটা পাবেন না। পালা আপনাদের আমি শোনাবো, সনাতন গোস্বামীর আত্মত্যাগ। হ্যাঁ, আমি যাব ঘুরে, তবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জল খাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনি কালীকে ডেকেছেন, লক্ষ্মীকে ডেকেছেন, সরস্বতীকে ডেকেছেন, ভূতভূতিকে ডেকেছেন, পাঁচিকে ডেকেছেন, শেতলাকে ডেকেছেন, কিন্তু হেড অফ দি ডিপার্টমেন্ট আমার কৃষ্ণ, ঠিক না? ওরে পরম পিতার কৃপা হলে, পরম পিতা কৃপা হলে, ওরে পরম পিতার কৃপা হলে, পরম পিতা কৃপা হলে কেটে যাবে মায়ার বাঁধন। যে নামেতে যায়। হ্যালো 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 হ্যালো। যে নামে যার ভক্তি আছে সেই নামে সে কর সাধন, যে নামে যাহা
নিকৃষ্ট হইতে তিনি অত্যন্ত নিকৃষ্টময়। আমার গোবিন্দ পাগলাসটা কুকুরের মধ্যেও থাকে, আমার কৃষ্ণ বিষ্টার মধ্যে যে কৃমি আছে তার মধ্যেও থাকে। আমি কথাটা কোথা থেকে বলছি শুনুন, জয়েন্ট দিচ্ছি। যত নিষ্কৃষ্ট বস্তু আছে ঈশ্বর আমার তার মধ্যেও সৃষ্টমান। নিকৃষ্ট হইতে তিনি অত্যন্ত নিকৃষ্টময়। নিকৃষ্ট হইতে তিনি অত্যন্ত নিকৃষ্টময়। বোঝে না রে মায়া মগদধিত মৃত্যুবস্ত বিদ্যমান। শিশু যেমন মায়ের কোলে মনানন্দে সদাই দোলে। যেমন মায়ের কোলে মনানন্দে সদাই দুলে। শিশু যেমন মায়ের কোলে মনানন্দে সদা দোলে। যখন মায়ের কোলে মনানন্দে সদাই দুলে। ওই শিশুর মতো স্বভাবে হলে, শিশুর মতো স্বভাবে হলে, শিশুর মতো স্বভাবে হলে, শিশুর মতো স্বভাবে হলে। ফুটিয়ে নিয়ে যাবি না ভাই বাবা, দাঁড়া। ওরে শিশুর মতো স্বভাবে হলে, শিশুর মতো স্বভাব হলে, শিশুর মতো স্বভাব হলে, শিশুর মতো স্বভাবে হলে। শিশুর স্বভাবটা কেমন? যদি ছেলেটাকে, ছেলের বাবাকে বলে হ্যাঁ রে এখানে এত টাকা ছিল বা এখানে এই গাছের ফল ছিল, কে নিয়েছে? ছেলের বাবা বলবে, চুরি করেও বলবে আমি জানি না। আর ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ রে খোকা এখানে এই গাছের ফল ছিল, কে চুরি করে ছেড়ে আসছে, যদি দেখে থাকে না সে সঙ্গে সঙ্গে বলে দেবে কেন? আমার বাবা। বলবে না আমার বাবা। তাই শিশুর মতো স্বভাব হলে, শিশুর মতো স্বভাব হলে, ওই শিশুর মতো স্বভাব হলে, শিশুর মতো স্বভাব হলে তবে দেখা দেবে রাধারমণ যে নামে যাহা। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যে নামে যারা ভক্তি আছে সেই নামে সে পদ সাধু। যে নামে যাহা। যাকে আমি গেলাম না, যে কথাটা বলছিলাম মায়েরা আস্তে আস্তে, বিশেষ করে মায়েরা বুঝতে পারলো কি জানি না, ওই যে বলছিলাম কুশ, কুশ খেয়ে যদি শুকর বিষটা দেয় না, সেই বিষটা কোনোদিন মন্দির তো দূরের কথা ঘরের বারান্দায় ওঠে না। কিন্তু যদি গরু গোমাতা যদি কিছু নোংরা অভক্ষ জিনিস খেয়ে এসে যদি দুগ্ধ বা গোবর দেয় না, পঞ্চগব্যে গিয়ে মন্দির মার্জন হয়। তাই আমি এটা বোঝাতে চাইছি, পরম পবিত্র সুখের মূল খেতে হবে না, পরম পবিত্র কৃষ্ণ নামের ধুলা গায়ে মেখে অঙ্গটাকে শীতল করে শুদ্ধ করো। আর মুখের সত্য বাক্যের দ্বারা ঈশ্বর লাভ হয়। যাহা সত্য এবং যাহা ন্যায় তাহার নাম ধর্ম। ধর্ম কর্ম শোনা কথা, ধর্ম যাজন করা চাই, ধর্ম শব্দে ধারণ করা কিন্তু তারে ধরো নাই। সনাতন গোস্বামী বলল চাকরি করব না, ফিরে গেলাম পালায়, খেয়াল রাখবেন আমি চাকরি করব না। মুখ্যমন্ত্রী মানে কত টাকা মাইনে বলুন তো? চিফ মিনিস্টার 3-4 লাখ টাকা মাইনে। হ্যাঁ বাবা ছেড়ে দেবো? আমি গান বাজনা ছেড়ে দিয়ে ওইখানে ঢুকে পড়বো? কিন্তু সনাতন বলল হবে না, হবে না। আমি গোবিন্দ, আমি কৃষ্ণ প্রেমের সমুদ্রে মনকে ডুবাতে চাই। আমি পার্থিব জগতের চাকরি করতে চাই না। আমি চাকরি ছেড়ে দিলাম। রাজা হুসেন শাহ মুসলিম সম্রাট জোর করে বলে উঠল, শুনে রাখো সনাতন, যদি তুমি চাকরি ছেড়ে দাও তাহলে তোমার জীবনের ভবিষ্যৎ অন্ধকার করে দেব। কি করবেন? সারাটা জীবনের জন্য তোমাকে ধরে লৌহময় কারাগারের মধ্যে আটক করে রাখবো। কেন? সেখানেও তো বসে কৃষ্ণ নাম বলতে পারবো, সেখানে বসেও কৃষ্ণ নাম বলতে পারবো।
না, আমি তোমায় কিছু করবো না। শোনো সনাতন, মাইনা যদি তোমার কম হয়, তুমি একটা কাজ করো, তুমি দ্বিগুণ করে নাও। তোমার যতটা চাহিদা আছে মাইনে ততটা বেশি করে চাও, আমি সব দেব। তবে জানো, তোমার মতো একজন বুদ্ধিষ্ট শিক্ষিত, তোমার মতো একজন ধার্মিক গোড়া হিন্দুকে যদি আমার মুখ্যমন্ত্রী দায়িত্ব রাখি, আমার বাংলা সুন্দর থাকবে, আমার দেশ ভালো থাকবে, সবাই আমাকে সম্মান দেবে। তাই নূর হইবা না। মহারাজ, আপনার চরণে নিবেদন, মানব জীবনের চরম সত্য এবং চরম সত্য কথাই হলো কৃষ্ণ চরণ ভজন করা। আসন্ন মৃত্যুমুখী জীবের কর্তব্যটা কি বলুন তো বাবা? আমার যদি আজকে টাকা থাকে, আপনার যদি 10 লাখ 20 লাখ 2 কোটি টাকা থাকে, আপনার বন্ধু বান্ধবরা বলবে যাও সায়েন্স সিটে গিয়ে একটা বাংলা বাড়ি কেন, কেউ বলবে তুমি সুন্দর করে একটা স্করপিও কেন, তুমি একটা কাজ করো ক্যানিং গিয়ে বিশাল করে একটা 2 বিঘে ভদ্রাসন কিনে একটা বিশাল বাড়িটাকে নিয়ে ভাড়া দাও। অনেক কিছু পরামর্শ দেওয়ার লোক থাকে, অনেক কিছু বুদ্ধি শুদ্ধি মানুষকে দেওয়ার জন্য লোক থাকে। বলুন তো, যার পরমায়ুটা শেষ হতে বসেছে, মৃত্যুর কাছে গিয়ে যিনি ধাক্কা খাচ্ছে, তাকে গিয়ে আপনি কি জানাবেন? তাকে কি বলবেন? যে মরার জায়গা বসেছে, তার কাছে একটাই জিনিস, সে আর কিছু চায় না। সবাইকে সব কিছু দিয়ে, ছেলে দিয়ে দিয়েছে, মেয়েদের দিয়েছে, সবার সব কিছু দেওয়ার পরে কাঙালের মতো হয়ে বার্ধক্য দশায় বসে 2 হাত জুড়ো করে করছে, হে ঠাকুর, এই জীবন পথে চলতে গিয়ে যদি করিব আমি জীবন পথে চলতে গিয়ে যদি করিব জীবনের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত জীবনের দুঃখ জ্বালা আমি মাথায় নিয়ে যত চলছে ভেসে স্রোতের টানে ভাঙা তরির মতো। আমার গানের ভাষাটা দেখুন, আপনাদের চরম ধরে বলবো, জীবনের শেষ পরিণতি কি হয়। যত চলছি ভেসে স্রোতে টানে ভাঙা তরির মতো। কি গো দিদা, নিজে না খেয়ে নিজের ছেলেকে খাইয়েছে, পরের বাড়িতে বৃত্তি করে পরিশ্রম করে নিজের ছেলের জন্য একটা সুন্দর করে ছাদখালা বাড়ি করে দিয়েছেন। সেই ছেলে চুস প্যান্ট পরা বউকে নিয়ে আপনাকে টেনে সিঁড়ির নিচে জায়গা করে দিয়েছে, আর আপনি পাশের বাড়ির জায়ের সাথে কথা বললে আপনার বউ আপনার ভাত দেয় না, তাড়িয়ে দিয়েছে। জীবনের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি ভেসে স্রোতের টানে ভাঙা তরির মতো। জীবনের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত
মতো চলছি ভেসে স্রোতে টানে ভাঙা তরির মতো। আমি তোমার কৃপায় পাই যেন গো, তোমার কৃপায় পাই যেন অকুলেতে কুল। আমি জীবন পথে চলি যদি করি ভুল, সে ভুল আমার হয় জানা গা, সে ভুল আমার হয় জানা গা, তোমার পূজা ভুল জীবন পথে চলি যদি করি ভুল। সংসারে কত কিছু না চাই, কি যে চাই কি যে না চাই, কিছুই জানি না আমি। জানি শুধু তুমি আমার, ও গো অন্তরে জানি। আমি কি যে চাই কি যে না চাই কিছুই জানি না আমি, জানি শুধু তুমি আমার, ও অন্তর জানি। অকুলে তোমার কৃপায় জানব অকুলেতে কুল, সে কুল আমার হয় জানা, সে কুল আমার হয় জানা, তোমার পূজা জীবন পথে যদি বলি সে ভুল আমার হয় না, সে ভুল আমার হয় না, তোমার পূজা জীবন পথে যদি করি গিরিধারী, গিরিধারী, সংসারে আমি আর থাকতে চাই না। হুসেন শাহ সম্রাটের কাছে হাত দুটো জড়ো করে বলে উঠল, হুসেন শাহ আপনি মুসলিম, আপনার কাছে আপনার ধর্ম বড়, আমি একজন গোড়া হিন্দু, আমার কাছে আমার ধর্ম বড়, আমি কোনো বিভাজন করতে চাই না, আপনি আমাকে সুযোগ দিন। জীবনের এত কিছু দিলাম সংসার সমাজে, বাকিটা জীবন আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। শোনো হোসেন সাবলের উল্ল, শোনো সনাতন, মাইনা বাড়িয়ে দেব, তোমার মতো একজন গোড়া হিন্দুকে আমার ভীষণ প্রয়োজন, টাকা যত লাগে তোমাকে সব দেব। আর যদি গুছিয়ে তুমি যদি আমার কাছে না থাকো, ইদ্দল হিন্দুরা তো আমার সাথে থাকবে না। তাই রাজনীতি এমন একটা কৌশলের রাজনীতি, সেটা আজও পর্যন্ত বহন হচ্ছে বাংলায়। আমি থাকবো, তুমি থাকবে, দুজনে মিলে মিলেমিশে করে ধরে খাবো। আমি তো খাবো না, আমি খাবো না, আমি গৌর চরণে যাব। বারবার বোঝানোর পরে তুমি শুনছো না। এই কে আছি, সনাতনকে বন্দি কর, ভালো করে আষ্টে পৃষ্ঠে লৌহময় শিকল দিয়ে ওকে কারাগারের মধ্যে নিক্ষেপ কর। পারিষদ বর্গরা যারা সনাতনের আজ্ঞাবাহী চাকর ছিল, যারা তারা আজকে ঘুরিয়ে উল্টে রিয়েকশন করছে, সনাতনকে ভালো করে আষ্টে পৃষ্ঠে শিকল দিয়ে বেঁধে লৌহময় কারাগারের মধ্যে ঠেলে নিক্ষেপ করে দিল।
বাহ, কি রে সংসার! এটা চাইলোটা কি আমার মুখে থেকে কৃষ্ণ নাম সরিয়ে নেবে না? গৌর সুন্দর, গৌর সুন্দর, আমি হয়তো আর যেতে পারবো না, তবে দূর থেকে আমি প্রণাম করে জানাই, যতদিন আমার শরীরে রক্ত প্রবাহিত হবে ততদিন আমি গৌর ভজন করে যাব। গৌর ভজনটা জানেন আপনারা কেউ? গৌর ভজনটা কি জানেন? নদীয়ার মানুষ গৌর ভজন করে। তাহলে আমার সঙ্গে হাত তুলে একটু বলুন তো, গৌর ভজনটা কাকে বলে? একটু শিখিয়ে দিই। গৌর 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 ত্রাহিমা, গৌর 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 রক্ষমাং, গৌর 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 ত্রাহি মাং, গৌর 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 রক্ষমাং, গৌর 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 ত্রাহিমা, গৌর 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 মহিমা, গৌর 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 ত্রাহি মাং, গৌর 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 রক্ষমাং। এটা চলে গৌর ভজন বলা হয়। তা ওই সনাতন গোস্বামী ওই শিকলের মধ্যে বন্দী হয়ে গৌর 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 রক্ষমায়, আমার গৌর 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 ত্রাহিমাং, গৌর গৌর। আর চাকর কি করে জানেন মায়েরা? রাত্রে করে দুটো করে পোড়া রুটি, যাতে চাবুকে রাখলে যদি পথের মতের যদি একবার মাত্রা পরিবর্তন হয়, এই দুটো করে শুকনো রুটি ফেলে দেয়, দুটো করে শুকনো রুটি দেয়। আর সেই দুটো রুটি আমার রাধা মাধব আমার গোবিন্দকে নিবেদন দিয়ে প্রসাদ করে সেইটুকু খায়। শীর্ণ হয়ে গেল, জীর্ণ হয়ে গেল শরীর, কিন্তু তার মুখে থেকে কৃষ্ণ নাম সরছে না। শত বেত্রাঘাতে, শত চাবুকের আঘাতে, লৌহময় শিকলের মধ্যে গৌর প্রেম সমুদ্রের গৌর নাম মুখে সরছে না। গৌর নাম মুখে সরছে না। বেশ কিছুদিন চলে গেল, বড় বড় দাড়ি হয়ে গেল, বড় বড় গোঁফ হয়ে গেল, বড় বড় নখ হয়ে গেল, গায়ে শুধু একটা খাদি কালো কম্বলটুকু কাশ্মীরি, সেইটুকু নিয়ে রাত্রে বসে বসে গৌর কীর্তন করে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চলা গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোর দয়া না ছাড়িও, একুলো একুলো দুকুলো তেয়াদি আমি একুলো কুলো দুকুলোতে আগে ওরা চরণে সদা
মন প্রাণ আমার তুমি নাটক নায়ক তুমি মোরে দয়া না তুমি মোরে দয়া না রে তোমারও লাগিয়া সবেতে আগিনু তোমার লাগিয়া সবেতে আগিনু শীতল বলিয়া শরণ লইনু আমি তোমার চরণে সবেতে আগিনু শীতল চরণে শরণ লইনু আমার জীবন থাকিতে পরাণ সপিনু আমার জীবন থাকিতে পরাণ সপিনু তোমার কমল গৌরাঙ্গ তুমি দয়া ছাড়ি গৌরাঙ্গ তুমি গৌর হরি হে একটা কথা আপনাদের চরণে জানিয়ে রইলাম, একটা কথা আপনাদের চরণে জানাই, কথাটা খেয়াল রাখবেন। ধর্মের পথে রহে গো যারা, বিপদেতে ভাই পড়ে গো তারা, পরিণাম তার অতি সমধুর। সহায় থাকিয়া ধর্ম করো, সকলই অভাব যাবে দূর। ধর্মের পথে রহে গো যারা, বিপদেতে ভাই পড়ে গো তারা, পরিণাম তার অতি সমধুর। সহায় থাকিয়া ধর্ম করো, সকলই অভাব যাবে দূর। যারা ধর্মের পথে থাকে তারা নিপীড়িত হয়, যারা ধর্মের পথে আছে, যারা ধর্ম সত্যবাদী মানুষ হয়, তারা বড় যন্ত্রণায় জীবন যাপন করে। আপনারা ভালো করে জানবেন, কেবলমাত্র রাজা হরিশ্চন্দ্রের কথা আপনারা ভালো করে জানেন। সর্বশান্ত হয়ে কাশীর বাজারে শবদাহ করেছিল, যার স্ত্রী বিক্রি হয়ে গিয়েছিল, সর্পের দংশনে একমাত্র পুত্র রহিতাশ্বের মৃত্যু হয়ে গেছিল। ধর্মের পথ বড় কঠিন পথ। ধর্ম কর্ম শোনা কথা, ধর্ম যাজন করা চাই, ধর্ম শব্দে ধারণ করা, কিন্তু তারে ধরো নাই। ধর্মকে ধরতে গেলে সহজ হলে হবে না, অতি কঠিন হতে হয়। আর ধর্ম অতীব কঠিন। বড় যন্ত্রণা বয়ে গেল সনাতনের মাথায়। ওদিক থেকে মহাপ্রভু সংকেত করছে, হ্যাঁ কি নীলাচল থেকে মহাপ্রভু যেদিন নবদ্বীপ ধামে সন্ন্যাসের পরে এসে জানাচ্ছে সনাতন গভীর রাত, শিকল দিয়ে বাঁধা আছে সনাতনের হাত। সনাতন কে কে, তুমি ভয় করো না, আমি তোমার ইষ্ট দেবতা গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আর হয়তো দেখা হবে না প্রভু, এরা আমাকে বেঁধে রেখেছে প্রভু, আমি বাঁচবো না।
কৃষ্ণ ভক্ত চলে গেলে কৃষ্ণের হবে অপমান। সেদিন বড় করুণা হয়ে গেল। যে প্রতিদিন দুটো করে শুকনো রুটি খেতে দেয়, সে আজকে এসে দেখছে সনাতন চোখ ভরা জল, বড় ব্যথায় বসে কৃষ্ণ গাইছে। চাকরটা দুমুড়ে মুশকে দিয়ে কেঁদে ফেলে বলল, একদিন আমি আপনার চাকর ছিলাম, আজ্ঞাবাহী দাস ছিলাম, এখন আপনি হয়েছেন চাকর। একটা কথা বলবো, আপনি কাঁদছেন? সনাতন চোখ মুছে বলল, কই না, একটা তোকে বলবো কথা, তোকে একটা কথা বলবো। আমার কাছে না 11টা মোহর আছে, 11টা মোহর। এই সমস্ত মোহর না আমি তোকে দিয়ে দেব। এই 11টা মোহর গিয়ে সংসার কর, ছেলে মেয়েদের নিয়ে আনন্দ কর, সংসারে সুখী হয়ে যা। ওরে শুধু একটা রজনীর জন্য আমার এই কারাগারের তালাটা খুলে একবার গঙ্গাটা পার করে দে, আমি নিত্য বিহঙ্গের মতো উড়ে যাব নদিয়ায়। নদিয়ায় গিয়ে আমি গৌর সমুদ্রে মিশতে চাই। চাকরটি বলে উঠল, প্রভু কথা দিলাম, যদি আমার সম্মুখে মৃত্যু আসে আসুক, দুঃখ নেই, আমি আপনাকে মুক্ত করবই করব। সেই দিন রাস্তায় আসতে কৃষ্ণের শিকলটা খুলে দিয়ে 11টা মোহর সব দিয়েছে তাকে। সনাতন গোস্বামী চলছে, চাকরটা দুটো হাত জুড়ো করে বলে উঠল, গোস্বামী পাদ, আপনার আতুল চরণ ধরে আমার মিনতি, যখন আপনি গিয়ে আপনার ইষ্ট দেবতা গৌ সুন্দরের কাছে আপনি যখন আচার খেয়ে পড়বেন, এই অর্থপিপাসু চাকরের কথাটা একটু মাথায় রাখবেন প্রভু। আমি যেন আপনার কৃষ্ণ ভক্তির এক বিন্দুটুকু পাই। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি। সেদিন মহাপ্রভু বসে আছেন, সনাতনের লক্ষ্য স্থির ছিল, পৌঁছে গেল। মহাপ্রভু যে ঘরে বসে আছেন সেই ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মায়েরা জেনে রাখবেন, চুম্বকের একটা গুণ আছে লৌহকে আকর্ষণ করা, ভগবানের একটা গুণ আছে ভক্তকে আকর্ষণ করা। সনাতন গোস্বামী যেই দাঁড়িয়েছে, ভিতর থেকে মহাপ্রভু বলে উঠল, সার্বভৌম একটা কাজ করো, একটা ভক্ত আমার এসে দুয়ারে দাঁড়িয়ে আছে, তাকে ভিতরে নিয়ে এসো। সার্বভৌম বাইরে গিয়ে দেখছে যে ভক্তটা দাঁড়িয়ে আছে, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ, বড় বড় নখ, বিস্তৃত রূপ, গায়ে ঠিক ঠিক করছে একটা কাশ্মীরি কম্বল। সার্বভৌম বলে উঠল, প্রভু আপনি যাকে আনতে বলছেন সে তো একজন মুসলমান। মুসলমান, সে মুসলমান হোক আর যাই হোক, আমি তোমাকে ভিতরে আনতে বলছি, আনো। সার্বভৌম গিয়ে সনাতনের কাছে গিয়ে বলছে, ভিতরে আপনাকে ডাকছে। সনাতন, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আছাড় গিয়ে পড়ে গৌরের চরণে পড়ে বলে উঠল, আমার সোনার গৌরাঙ্গ, গৌর গোবিন্দ আমার, গৌর গোবিন্দ। আরে গৌর গোবিন্দ আমার, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার, গৌর গোবিন্দ। বিষ্ণু
প্রাণনাথ গৌর গোবিন্দ, আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার গৌর গৌরাঙ্গ, গৌর গৌরাঙ্গ আমার গৌর গৌরাঙ্গ। আমার অদ্বৈতের আনানিধি গৌর গোবিন্দ, আমার অদ্বৈতে আনন্দি গৌর গোবিন্দ, আনন্দি গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ। সচি মায়ের দুলালিয়া, মায়ের আপনাদের মুখে একবার নেই বলা, আরে শশী মানে দুলালিয়া গৌর গৌরাঙ্গ, শশী মায়ের দুলালিয়া গৌর গৌরাঙ্গ, গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ। আমি আকুল প্রাণে বলতে পারি শ্রী রাধা গোবিন্দ, আমি আকুল প্রাণে বলতে পারি শ্রী রাধা গোবিন্দ, আমি আকুল প্রাণে, আরে আকুল প্রাণে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ, আরে আমি আকুল প্রাণে, আমি আকুল প্রাণে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ। আরে আকুল প্রাণে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ। আপনারা সবাই মিলে করবেন দয়ায় আমি অতি মন্দ, তোমরা সবে মিলে করুন দয়ায় আমি অতি মন্দ, আপনারা সবাই মিলে করবেন দয়া, সবে মিলে করবেন দয়ায় আমি অতি মন্দ। আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণধন গৌর গৌরাঙ্গ, প্রাণধন গৌর গোবিন্দ, কৃষ্ণপ্রিয়া প্রাণধন গৌর গোবিন্দ, কৃষ্ণপ্রিয়া প্রাণধন গৌর গোবিন্দ, আমার কৃষ্ণপ্রিয়া প্রাণধন গৌর গোবিন্দ, আর গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ। গৌরী তুমি হলে আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণধন, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম প্রভু, তুমি আমায় রক্ষা করো। সনাতন তুমি আমার চরণে পড়বে, তুমি তোমার চরণের ধন্য, তুমি আমার চরণের ধন্য, তুমি আমার পক্ষের অন্তঃস্থল হন, তুমি আমার বুকে এসো সনাতন। সনাতন একটা কথা বলবো, তুমি সব কিছু পরিত্যাগ করেছো, বেশ খুব ভালো, কৃষ্ণ ভজনে তো কিছু রাখলে হয় না সনাতন। তুমি গায়ে কি রেখেছো জানো কি? হ্যাঁ, তোমার গায়ের যে লোটা কম্বলটা আছে না, কাশ্মীরি কম্বলটা, ও কম্বল থাকলে তো কৃষ্ণ ভজন হবে না। তোমার যে ওই কম্বলটা রেখেছো না, আড়ি জান্তটা, ওটা ছেড়ে দাও। মায়েরা মনে কিছু করবেন না, তখনকার দিনের মানুষের গায়ে একটা পাতলা কাঁথা জোটে না, তা মুখ্যমন্ত্রীর কাঁধে থাকবে না একটা কম্বল? সনাতন কম্বলটা ফেলে দাও। যদি কিছু দামি জিনিস অঙ্গে থাকে না, কি হয় জানো? কোনো দামি জিনিস কারুর অঙ্গে যখন থাকে তার অহংকার হয়, আর অহংকার থাকলে কি হয় জানো? অহংকার তো সর্বাবিধ পতনের মূল। আর অহংকার কি করে জানো? অহংকার কবু স্বর্গে উঠায়, কবু নরকে ধুয়ায়, দণ্ডাজনে যেন রাজা নদীতে চুবায়, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যারা খায়, নানা জনি সদা ফিরে পদার্থ ভক্ষণ করে, তাদের জন্ম অধোপাতে যায়, অধপাতে যায়।
অহংকার কি করে, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। দণ্ডা জনে যেন রাজা নদীতে চুবায়। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যারা খায়, নানা জনে সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তাদের জন্ম অধপথে যায়। প্রতিষ্ঠিত জীবন যদি তৈরি করতে চাও, নিজের আভিজাত্য অহংকারকে ছেড়ে দাও। যদি বৎস মুক্তি চাও, আসক্তি ছাড়িয়া দাও, বিষয়ে বিষের লোভ রাখিও না। যতদিন লোভ থাকবে তোমাকে তাড়া করবে। ঠিক আছে প্রভু, আমি আমার কম্বলটা এখানে ফেলিস না, ও ব্যর্থ করিস না, কারোর গায়ে দিবি। যা, গঙ্গা থেকে স্নান সেরে এসো। গঙ্গায় গেছে, কোনো একটা মাকে বলল, মা কম্বলটা আপনাকে দিচ্ছি, পারলে আপনি একটা আমাকে ওই সূচ দিয়ে ঢাকা কাঁথা, আপনি একটা কাঁথা দেবেন। বেশ, সেই মাকে কম্বল দিয়ে একটা কাঁথা নিয়ে সূচ দিয়ে একটা কান্তাধারী বৈষ্ণব হয়ে গেল। সনাতনের সঙ্গে বেশ কিছুদিন থাকার পরে বলে উঠলো মহাপ্রভুর সঙ্গে সনাতন, মহাপ্রভু বলে উঠলো সনাতন, যাও আজ থেকে তুমি সুন্দর বৃন্দাবনে গিয়ে তুমি সেখানে গিয়ে কৃষ্ণ ভজন করো, আমি এখানে আর থাকবো না, আমি চললাম লীলা চলে। আজ দুজনার দুটো পথ দুদিকেই গেছে বেঁকে। মহাপ্রভু গিয়ে জগন্নাথ ধামে, আপনারা গেছেন জগন্নাথ ধামে মায়েরা? কেউ গেছেন তো? যাবেন। একদম কলির সাক্ষাৎ জগন্নাথ। আপনাদের চরণ ধরে বলবো, কিচ্ছু যদি না করেন আমাদের গঙ্গায় একটু ডুবে মরবেন, আর কলির যে সর্বভগবান, আপনাদের চরণ ধরে বলি জগন্নাথ দর্শন করে আসবেন। সাক্ষাৎ জগন্নাথ দেব, আমি কথা দিচ্ছি জগন্নাথ কোনোদিন কাউকে কোনোদিন শুধু হাতে ফিরায় না। অনেক প্রতিভা আছে, অনেক কথা আছে, সেটা একটা আলাদা লীলা। আমি যাব না, আমার সময় হয়ে আসছে, আমি সেদিকেই যাচ্ছি। আমার একটা অন্যদিকে স্থির লক্ষ্য নিয়েছি, আমি ওদিকে আর যাচ্ছি না। তবে যাবে, জগন্নাথ দর্শন করবেন। সনাতন গেছে, সনাতন গিয়ে সবকিছু ছেড়ে দিয়ে ওই গঙ্গার ঘাটে তিরস্খরণ ধারেতে বসে একটা পর্ণ কুঠির বানিয়ে কৃষ্ণ নাম করে। সেই কৃষ্ণ নামের সঙ্গে আর ওখান থেকে নিয়ে আসে 24-25 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রাত দুটোর সময় সান্নিক সেরে 24-25 কিলোমিটার ছুটে আসতো কোথায়? সীতারাম চৌবের বাড়িতে। দাদা শুনুন, সীতারাম চৌবে, ওই সীতারাম চৌবের বাড়িতে এসে কিছু প্রসাদ নিত। ওই প্রসাদ নিয়ে আবার 24-25 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে ওইখানে গিয়ে আবার প্রভুর ভোগ দিয়ে সনাতন জীবন যাপন করত। আচ্ছা বলুন তো, সনাতন গোস্বামীর যে ইষ্ট দেবতা, সেই ভগবানের কি নাম ছিল? সনাতনের ভগবানের নাম কি দাদা? সনাতনের ভগবানের নামটা কি? মদন মোহন। ও মায়েরা শুনুন, মদন মোহন মন্দির, মন্দির করতে পারেনি তখন। শুনুন, ছোট্ট পর্ণকুটিরে মদন মোহনকে নিয়ে সেবা হয়। তাহলে আপনারা প্রশ্ন করবেন, এত নবদ্বীপে বৃন্দাবনে আর কেউ কি ছিল না? উনি কেন 22-24 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে ওই রামদাস কর্পূরের বাড়িতে গিয়ে ওখান থেকে প্রসাদ নিয়েছে? তাহলে ভগবানকে ভোগ দিয়ে নিজে জীবন যাপন করতেন। এর কারণটা কি? শাস্ত্র বলছে, এর একটা ব্যাখ্যা আছে। কারণ জানেন, এই রামদাস কর্পূরের বাড়িতে স্বয়ং ভগবান বাধা ছিল। রামদাস কর্পূরের 4টি ছেলে ছিল। কথাটা বলি, যখন সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম করে মাধুকরী করে জীবন যাপন করছিল, তখন ভগবান স্বপ্নাদেশ দিয়ে বলেছিল, সনাতন তুমি আজ থেকে রামদাস কর্পূরের বাড়িতে যাবে, আমি সেখানে ভক্তি ভালোবাসায় বাধা পড়ে আছি। পারলে ওখান থেকে তুমি এক মুষ্টি কিছু নিয়ে দুটো কিছু তৈরি করে, 3-এর বেশি না, সেবা দিয়ে তুমি সারাটা জীবন ধরে কাটাও। প্রতিদিন ওইখানে যেত। যেতে যেতে কি হলো জানেন মায়েরা? একদিন স্বপ্নাদেশ করছে ভগবান, সনাতন কে
আমি তোমার ইষ্ট দেবতা মদন মোহন কথা বলছি। তুমি যে রামদাস কর্পূরের বাড়ি যাচ্ছ না, গেলে তো তুমি বেশ কিছু ভক্ষ্য বস্তু পাও, সেবার বস্তু কিছু পাও। হরিবল, ভক্ষ্য বস্তু না, সেবার বস্তু তুমি কিছু পাও। তা আজকে গিয়ে না তুমি চেয়ে নেবে। কি চেয়ে নেব? আমি ওখানে আর থাকবো না রামদাস কর্পূরের কাছে, আমি সোজা চলে আসবো বৃন্দাবনে তোমার কাছে। সে কি, আমি একজন দিন দরিদ্র, আমি একজন ভিখারি, আমি কি বলবো? অত বড় বাড়ি, অত বড় তার দাসী, তার 4টি ছেলে। আমি গিয়ে যদি বলি মদন মোহন চাই, ওরা তো আমাকে পিটিয়েই মেরে ফেলবে। আমি জানিয়ে দেব। এখানে জানাবার পরে ওখানে আবার স্বপ্নাদেশ দিয়েছিল, দিয়ে বলেছিল রামদাস কর্পূর এবং স্ত্রীকে জানালো, আর তোমাদের কাছে থাকবো না, আমার উপযুক্ত একটা ভক্ত আমি পেয়েছি বৃন্দাবন ধামে, যার নাম সনাতন। আমি সনাতনের কাছে সারাটা জীবন কাটাবো। এবার সনাতন গোস্বামী প্রতি দৈনন্দিনের ন্যায় ওই রামদাস কর্পূরের ঘরে গিয়ে যেই দাঁড়িয়েছে, সনাতন গোস্বামীকে দর্শন করে ওই রামদাস কর্পূরের স্ত্রী নয়নের জলে আমার ওই মদন মোহন বিগ্রহ এনে, ওই রামদাস কর্পূরের স্ত্রী মদন মোহনের বিগ্রহ এনে সনাতন গোস্বামীকে দিয়ে বলেছিল, বাবা সারা জীবন ধরে আমি সাধন করেছি, ভজন করেছি, আজ আমি আমার ভজনের ধন আজ তোমায় দিলাম। আমি মাঝে মাঝে দেখতে যাব, যেন কোন সূত্রে, কোন কালে, কোন ভাবে যেন অনাদর হয় না, অনাদর হয়, অনাদর হয় না। আমার ভজনের ধন আমি তোমায় দিলাম, যেন অনাদর হয় না। ভজনের ধন তোমায় দিলাম, যেন অনাদর হয় না। ভজনের ধন তোমায় দিলাম, আমার সাধন হয় না, সাধনাদর তোমার দিলাম, অনাদর হয় না, সাধনে ধর তোমার দিলাম, অনাদর হয় না, সাধনে ধর তোমার দিলাম, অনাদর হয় না, অনাদর হয় না, অনাদর হয় না। সনাতন গোস্বামী মদন মোহনের বিগ্রহ নিয়ে এবার মনের আনন্দে, এবার আনন্দে এলো বৃন্দাবনে। গঙ্গার তীরে এসে ছোট্ট মদনকে ডাকলো। আর এমন দিনে হলো কি জানো মায়েরা, ও মায়েরা, আপনাদের কাছে একটা কথা বলি, বিগ্রহ কোনদিন কথা বলে? মাটির ভগবানটান কথা বলে? বলে না, একদম বলে, ঠিক বলে না। আচ্ছা বাবাদের দিকে বলি, আচ্ছা ভগবান কথা বলে ডলে? বলে? আপনাদের চরণ ধরে বলি, ভগবান কথা বলে। এটা সোনার ভারত। একটা কথা আপনাদের জানিয়ে দিই, এটা সোনার ভারত, আপনারা জানেন না বলেই কথাটা বলছেন। ভগবান কথা বলে। এই চর্মচক্ষু তো, এই চর্মচক্ষুর দ্বারা সম্ভব নয়, জ্ঞানের চোখের দরকার আছে। আর জ্ঞান চোখ না উন্মিলন হলে তাকে কোনোদিন দেখা যায় না। ও ভাই, ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাহিরেতে খুঁজিলে তারে পাবি না যুগ যুগান্তরে। নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান, হবি থাকে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে? জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে মোহের ঝাপসা দাও ঘুচিয়ে, রাহুর গ্রাস মুক্ত হয়ে উঠবে ভানু উজ্জ্বল হয়ে, ডাইনে বাঁয়ে সম্মুখে পিছে ঈশ্বর তোমার সঙ্গেই আছে। ও সে নয়ক দূরে দেখবি কাছে,
গুরুর কৃপা হলে পরে আপনার স্বভাবটা আগে আপনি ঠিক রাখুন, আপনার ভক্তিটাকে ঠিক রাখুন। ভগবান খায়, ভগবান খায়, ভগবান একটা জিনিস খায়, কি খায়? ভগবান গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তি উপরীতমস্নামি প্রিয়োত্তাতন। জানা অর্জুন, ভক্তের নিবেদিত প্রসাদ আমি পান করি না, আমি এটুকুই খেতে বড় ভালোবাসি। কোন ভক্ত যদি শুদ্ধাচারে আমার কাছে একটা পত্র নিবেদন করে, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ স্তুতে। এই পুণ্যাক্ত মন্ত্র দিয়ে যদি কেউ নয়নের জল দিয়ে একটা করে ফলম দান করে, একটা পাতা যদি আমায় দান করে, আমি তাই গ্রহণ করি। কোন ভক্ত যদি শুদ্ধাচারে একটা পুষ্প নিবেদন করে, আমি সেটা খাই। কেউ যদি পচা দুর্গন্ধযুক্ত ফল দান করে, আমি সবরই মায়ের মতো চেটে পুটে খাই। ভক্ত যে খাওয়ায় মরে, তাই আমি খাই। ভক্ত না খাওয়ালে আমি উপবাসী যাই। আপনারা বলছেন ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে মা কালী, স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা বলিয়ে তারপরে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর সনাতন ধর্মকে উচ্চপিয়ে দিয়েছে। কি বলছেন? বামা খেপা ঠেলার চোটে মা তারা মা ধরা দিয়েছে। জানেন তারা বেড়ে গেছেন শ্রীরামপুর, রামপুরহাট থেকে নেমে টুক করে চলে যাবেন, 20 টাকা অটো ভাড়া। আমি 4 নাইট ছিলাম। মা তারা সাক্ষাৎ, জানেন বামা খাপা পালাটা রাখি একটু ছোট্ট করে বলি, ভগবান নাকি কথা শোনে না। ভগবান কথা শোনে না, আমি বলেছি শোনে। শিশুর মতো স্বভাব, তো চালাক করবেন না, চালাকি করবেন না। শিশুর মতো হন, সরলতায় ভরিয়ে দিন জীবনটা। অন্যের দুঃখটাকে সমভাগে ভাগ করে নিতে শিখুন। হ্যাঁ, নিজে যেটা খাবো ওকে না দিয়ে, দেখুন একজন বসে আছে, তাকে না দিয়ে আমি নিজের আত্মতৃপ্তি করব, এর দ্বারা ঈশ্বর লাভ হয় না, কোনোদিন সুষ্ঠু হয় না। সবাইকে সমানভাবে সমদুঃখকে বন্টন করে নির্জন নিতে পারে, তারা ঈশ্বর সেবিক হয়ে থাকে। শোনেন মায়েরা, বাবাকে বা পোড়া শোল মাছ আর মদ খেত, আর ওই শ্মশান ওখানে কেউ বাস করতো না। বাবাকে বা যায় মা তারা, যায় মা তারা। কি করেছেন জানেন? ছেলেটা এত দুষ্টু ছিল, মায়ের বেদির উপরে বসে প্রস্রাব করেছে। প্রস্রাব কি গো মায়েরা, আপনাদের বুকের উপরে যদি আপনাদের ছোট্ট ছেলেটা ঘুমায়, আর ঘুমাতে ঘুমাতে প্রস্রাব করে, আপনারা ঠেলে ফেলে দেবেন? বামাকে বা প্রস্রাব করেছে। সবাই বললে শালা বাবাকে পাগলকে মার, ঠাকুরের বেদির উপরে প্রস্রাব করেছে। মা বামাকে মারতে দিচ্ছে না। আমার বামা ভালো, আমার বামা ভালো। একদিন বামা কি করেছিল জানো মা? শুনে রাখুন দৃষ্টান্তগুলো। মা তারা মায়ের কেন লাল হয়েছিল এটা জানা আছে? কেন লাল হলো? বামাকে বা সমাজ পুড়িয়ে ভোগ দিয়ে আর পরমান্ন তৈরি করেছে, গরম পরমান্ন। পরমান্ন মানে পায়েস। পায়েস টুক করে জুড়িয়ে যায় না, গরম পায়েসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। মদের ঝোঁকে আবেগে মা তারা, যা মা তারা, গরম পায়েসের মধ্যে হাত ঢুকিয়ে দিলে কি হবে? ছাল চামড়া গুলিয়ে যাবে না, ফসকা পড়বে না, পুড়ে শেষ হচ্ছে মাল, তবু যায় মা তারা। এটা কোন ভক্তি? এটা হলো সহজাত ভক্তি। যে ভক্তি নিজের আবেগে তৈরি হয়, যে ভক্তির কোনো বাঁধন থাকে না, যে ধিক্কার, যে ভক্তির কোনো অহংকার থাকে না, যে ভক্তির কোনো বিদ্যা থাকে না। ভক্তি বড় পায়ওয়াটা নিয়ে বলছে মা খাবি নে মা, খানা মা, খা খা। গরম পায়েসটা নিয়ে মদ খেতে খেতে খা মা, মায়ের মুখে দিতে গিয়ে হাতটা স্লিপ খেয়েছে। ছেলের হাত পুড়ে যাচ্ছে, মায়ের হাত পুড়বে না। ও মা তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমি তোর চরণে সঁপে দিলাম
মা তোর চরণে শোভে দিলাম আমার তুমি নয়ন তারা। তুই আছিস মা তিনি ভুবনে তুই আছিস মা ত্রিভুবনে এই মাটিতে ওই গগনে তুই আছিস মা ত্রিভুবনে এই মাটিতে ওই গগনে আমার ক্ষুধা তুই তৃষ্ণাতে তুই আমার ক্ষুধাতে তুই তৃষ্ণাতে তুই ক্ষুধাতে তুই তৃষ্ণাতে তুই আমার ক্ষুধাতে তুই তৃষ্ণাতে তুই তুই যে অশ্রু জলের ধারা তোর চরণে আমার দুটি নয়ন দ্বারা তোর চরণে শোভে দিলাম আমার দুটি নয়ন দ্বারা। আমি বাবা কিছু জানি না মা মা গো ঘরে পরের ছেলে লাথি মারলে কি মা কোনোদিন ফেলে দেয় মা তুই আমায় বলে করে নে মা তুই আমায় বলে নে মা আমি মন্ত্র জানি না তুমি জানি তুমি আমার মা আমি তোমার ছেলে আমি তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন দ্বারা তোর চরণে শোভে দিলাম আমার দুটি নয়ন দ্বারা। মা তুই অগতি